আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বোরো মৌসুমে মৌলভীবাজারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে কৃষকরা বলছেন, ফলন ভালো হলেও ঝড় বৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটতে হচ্ছে। তাছাড়া ধানের বাজার দর নিয়ে তারা হতাশ। পাশাপাশি কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে তারা সময় মতো সহযোগিতা পান না বলেও অভিযোগ রয়েছে। মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারের ছোট বড় ৩টি হাওর সহ জেলার বিস্তীর্ণ আবাদি জমিতে শুরু হয়েছে বোরো ধান কাটা। এপ্রিল থেকে শুরু করে পুরো মে মাস জুড়ে চলবে ধান কাটা, মাড়াই ও বেচা কেনার কার্যক্রম। আবহাওয়া এখনো অনুকূল, তাই ফসল তোলার ধুম পড়েছে। এর মাঝে ঝড় আর শিলাবৃষ্টির আশঙ্কায় ক্ষেতের আধা পাকা ধানও কেটে ঘরে তুলছেন অনেক কৃষক। এখন যারা তুরা ধান থাকছে তারা গৃহস্থে কামলা লইয়া ৮০০-৯০০ টাকা হাজিরা কামলা লইয়া দ্রুত ধান কাটতেছে। শিলাবৃষ্টি যাতে না হয়, আমগরে যাতে না পায়, সেই কারণে ধান যা পাকছে তাই মনে করেন যে কাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এবার বোরো ধানের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। তবে তারা বলছেন, প্রতি বছর ফসল তোলার পর ধানের দাম কমে যায়। এ কারণে উৎপাদন খরচ ওঠাতেও বিপাকে পড়েন তারা। পরিশ্রম করে ক্ষেত করে ক্ষেত প্রচুর পয়সা খরচ হয়, বুঝছেন। বঙ্গবন্ধু আর হীরা ধানটা মারা দেওয়ার পরে অর্ধেক সুস হয়ে যায়, আমরা মাইর খাইছি। অবশ্য কৃষি কর্মকর্তাদের দাবি, সরকারি প্রণোদনা সহ সময় মতো সার ও বীজ পেয়েছেন কৃষকরা। আর সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হলে ধানের দামও কিছুটা বাড়বে, তাই লোকসানে পড়বে না কেউ। সফলভাবে ধান কাটতে পারি তাহলে আমাদের চালে প্রায় 2,33,000 মেট্রিক টন চাল পাওয়া যাবে, যার বাজার মূল্য প্রায় ১২০০ কোটি টাকা। কৃষি বিভাগের হিসাবে এবার মৌলভীবাজার জেলায় ৬১,০৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই জমি থেকে উৎপাদন হবে 2,32,০০০ মেট্রিক টন চাল। আব্দুল্লাহ মামুন, ৭১।